বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ইউনূস সরকার মেরে ফেলতে চেয়েছিল কিনা, এই প্রশ্নটা আমার তোলাটা সমীচীন কিনা আপনারা ভেবে দেখবেন। একটা মানুষের ওপেন হার্ট সার্জারি ছিল, রাষ্ট্রপতির মর্যাদায় বসে থাকা একটা মানুষ, তার ওপেন হার্ট সার্জারি, তার নিয়মিত চেক আপের সময় এসছে। তিনি চেক আপ করাতে যেতে চেয়েছেন, তিনি থাইল্যান্ডে যেতে চেয়েছেন, তিনি সিঙ্গাপুরে যেতে চেয়েছেন, তিনি ইংল্যান্ডে যেতে চেয়েছেন, বাট ইউনূস সরকার, ভয়াবহ ইউনূস সরকার, সেই সরকার তাকে যেতে দেয়নি। এবং শুধু যেতে দেয়নি, তাকে বলতে পারেন একরকম গৃহবন্দী করে রেখেছিল, তাকে অপমান অপদস্থ করেছে। বাংলাদেশের নিয়ম প্রথা ভেঙে তার ছবিগুলো বিদেশি দূতাবাস থেকে নামিয়ে ফেলা হয়েছে। শুধু তো দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেয়নি তা নয়, এই ভদ্রলোককে নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়তে দেয়নি। যে ঈদের জামাতে তিনি জাতীয় ঈদগাহে অংশগ্রহণ করবেন, সেই নামাজটাও পড়তে দেয়নি। এখন প্রমাণ হলো না যে ইউনূস সরকার তাকে মেরে ফেলতে চেয়েছিল কিনা, যখন খবর আসে আমাদের হাতে যে রাষ্ট্রপতি হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করানো হয়েছে স্টেন্ট। যুক্তরাষ্ট্রের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়। পরে জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট রিং স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল AK-M ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য জানিয়েছেন। এই প্রেস উইংটাও তুলে নেওয়া হয়েছিল। ফজল হক জানান, যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত রয়্যাল পেপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রে একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয়, একটি স্ট্যান্ড স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। রাষ্ট্রপতি তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। রাষ্ট্রপতি 2023 সালের 23 অক্টোবরে তার 24 যাওয়ার কথা ছিল দেশের বাইরে, কিন্তু দেশের পট পরিবর্তনের পর সবকিছু পাল্টে যায়। তাকে দেওয়া হয়নি। 23 অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তী সময়ে হৃদরোগ সংক্রান্ত জটিলতায় চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমব্রিজের রয়্যাল পেপওয়ার্থ হাসপাতালে ফলো আপ চিকিৎসা গ্রহণ করে আসছেন। তাকে যেতে দেওয়া হয়নি, এই কথাটা প্রথম আলো উল্লেখ করেন। রাষ্ট্রপতি 9 মে ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে 18 মে তার দেশে ফেরার কথা রয়েছে। তবে এই নিউজটার সাথে একটা দুঃখজনক নিউজও রয়েছে। এই দুঃখজনক নিউজটা, ঘটনা ঘটেছে বলেই কথা উঠছে, সমালোচনা উঠছে, এবং সেই সমালোচনার নিউজটা খুব একটা পত্রিকায় বাংলাদেশে প্রকাশ করেছে যে রাষ্ট্রপতি তার এই যে একক শারীরিক চিকিৎসায় গেছেন, তিনি 22 জনের একটা লটবহর নিয়ে লন্ডন গেছেন। এ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, কারণ যে যায় লঙ্কায় সে যদি হয় রাবণ। তিনি দেশের বাইরে যাইতে পারেননি, আমরা সবসময় এটা নিয়ে সমবেদনা জানিয়েছি, ইউনূস সরকারের সমালোচনা করেছি, আজও করি, ভবিষ্যতেও করব। কিন্তু তার এই 22 জন সফর সঙ্গীর প্রয়োজনটা কি ছিল? প্রেসিডেন্টের 22 জন সফর সঙ্গী নিয়ে প্রশ্ন। নিউজে বলা হচ্ছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সফরে তার সফর সঙ্গী রয়েছেন 22 জন, এমন তথ্য দিয়েছেন লন্ডন হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসির বাংলার সাবেক সাংবাদিক আকবর হোসেন। আচ্ছা, সেই ভদ্রলোক তার নিজস্ব অবস্থান থেকে এই ব্যাখ্যা দিয়েছে, তাকে নিয়েও নানান আলাপ আলোচনা আছে। কিন্তু যে ব্যাখ্যাটা তিনি প্রশ্নটা তুলেছেন, এই প্রশ্নটা খুব ভ্যালিড প্রশ্ন। সেটা হচ্ছে, লন্ডনে যেই হোটেলে তিনি থাকবেন, সেই হোটেলের খরচের একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। প্রায় 1-1.5 কোটি টাকা যাবে শুধু হোটেল ভাড়া, যাতায়াত ভাড়া 22 জনের আরো প্রায় 50 লাখ টাকা। তারপরে তাদের খরচ, রাষ্ট্রপতির যে চিকিৎসা খরচ যাচ্ছে, চিকিৎসা খরচটা লাগতেই পারে। কিন্তু এই 22 জনের থাকা, খাওয়া, যাতায়াত প্রায় 2-3 কোটি টাকার খরচ। বাংলাদেশের মতো সরকার, যেখানে সরকার কৃচ্ছ্রতা সাধনের কথা বলছে, সেখানে এই 22 জন সফর সঙ্গী নিয়ে যাওয়াটা নিয়ে একটা প্রশ্নের তৈরি করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।